মমতাদি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তখন তাপসদার যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নামটা ভেসেছিল। তখন তো আমি মমতাদির সঙ্গে আমরা বলতাম, না দিদি তোমাকেই হতে হবে। মমতাদি তো একদম সহ্যই করতে পারতো না তাপসদাকে, একদম। কি জানি কেন সেটা মমতাদি বলতে পারতেন, কিন্তু মমতাদি তাপসদাকে একদম সহ্যই করতে পারতো। আর তাপসদা বললো, না রে, আমি বিজেপি ছাড়বো না, আমি আমৃত্যু বিজেপি করবো। সিএনএ বিস্ফোরক সোনালী গুহ। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কত কাছের মানুষ ছিলেন সোনালী গুহ, কেমন ভাবে তাঁর ছায়ার সঙ্গী হয়ে থাকতেন, এসব কিছু ভুলে গিয়ে তাকে যোগ্য সম্মান দেয়নি তৃণমূল। 2021 বিধানসভার টিকিট না পেয়ে যখন দল ছেড়ে বিজেপিতে গেলেন সোনালী, দলের প্রতি এমন ক্ষোভ তার তখন থেকেই। তবে রবিবার সকাল সকাল সম্প্রতি জোড়াফুল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়ে যিনি এবারের লোকসভায় উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থী, সেই তাপস রায় আসেন সোনালী গুহর বাড়িতে। সোনালীর সঙ্গে তাপস রায়ের রাজনৈতিক সম্পর্ক বহু পুরনো, তবে দুজনেই তৃণমূল থেকে প্রাপ্য সম্মান না পাওয়ায় দলত্যাগী হয়েছেন, এই অবধি সকলেরই জানা। তবে সিএনএর কাছে এ নিয়ে বিস্ফোরক দাবি করলেন সোনালী গুহ। রবিবার তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন তাপস রায়কে সহ্যই করতে পারতেন না। মমতাদি তো একদম সহ্যই করতে পারতো না তাপসদাকে, একদম। কি জানি কেন সেটা মমতাদি বলতে পারবেন, কিন্তু মমতাদি তাপসদাকে একদম সহ্যই করতে পারতো না। তাপসদাকে তাপসদার এই যে বিজেপিতে যাওয়াটা কিন্তু ন্যায্য। যখন দিদি মমতাদি যুব কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তখন তাপসদার যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নামটা ভেসেছিল। তখন তো আমি মমতাদির সঙ্গে আমরা বলতাম, না দিদি তোমাকেই হতে হবে, অমুক তমুক। তখন দিদি এই না বলিস না, আবার বল, একটু উস্কে দিত। ঠিক আছে, দিদি হয়েছিলেন, দিদি যথেষ্ট যোগ্যতার সঙ্গে করেছিলেন, কিন্তু কেন আমার নামটা, মানে তাপসদার নামটাই বা আমার নামের সঙ্গে উঠবে কেন, এটা কিন্তু দিদির মাথায় ছিল। এই সময় নয়, যখন আমি দল ছেড়েছিলাম তখনই তাপসদার তৃণমূল ছাড়া উচিত ছিল। তবে তিনি বলেছেন, যতদিন প্রাণ থাকবে ততদিন বিজেপি করবেন তাপসদা। মুখ্যমন্ত্রীর প্রতি একরাশ ক্ষোভ থাকা সোনালী তাপস কথোপকথনের খুঁটিনাটি এভাবেই সিএনএর সঙ্গে ভাগ করে নিলেন সোনালী গুহ। আমি বললাম, তাপসদা বিজেপিটা ছেড়ো না, বিজেপি তো তুমি কিছু, তবে আমরা তো কেউই বিজেপিতে টিকিট পাওয়ার জন্য যাইনি। আমাদের একটা সম্মান, মানে যেটুকু সম্মান আমরা তৃণমূলে পাইনি, সেটুকু সম্মান যেন বিজেপিতে পাই। আর তাপসদা বললো, না রে, আমি বিজেপি ছাড়বো না, আমি আমৃত্যু বিজেপি করব। আর তাপসদারও যে ক্ষোভ, আমারও তো একসময় ক্ষোভ হয়েছিল। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি ধিক্কার জানান সোনালী গুহর স্বামী পার্থ বোস। কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলরের দাবি, মধ্য কলকাতায় ঘাসফুল শিবিরের ভিত মজবুত করতে তার একটা বড় অবদান ছিল। জানান, যে সোনালী 32 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুকের মধ্যে আগলে রাখলো, সেই সোনালীকে এক লহমায় তৃণমূল সুপ্রিমো ভুলে গেলেন, মেনে নেওয়া যায় না। বিস্ফোরক সোনালীর স্বামীও। 30 বছরের সন্তানকেও কেউ এত বুক আগলে ভালোবাসেনি, মমতা থেকে অতকাটি ভালোবাসত। সেই মমতাদি সোনালীকে এক মুহূর্তের জন্য ভুলে গেল, একটা ফোন পর্যন্ত করল না। আমি কিন্তু মধ্য কলকাতায় মানে তৃণমূল জন্মদাতা। সোনালী যে বলল সব বিজেপি কর্মকর্তা, আমি সারা বাংলার জনগণকে বলবো, এই চোর সরকারকে একটা ভোট দেবেন না। একটা ভোট দেওয়া মানে চোরকে সমর্থন করা। সব শেষে সোনালী এও জানান, ভোটটা তিনি এবার তাপস রায়কেই দিচ্ছেন। আমরা ওনাকেই ভোট দেবো, এবং আমি সমস্ত বিজেপির কার্যকর্তাদের অনুরোধ করব যে ভোট ফর তাপস রায়, প্লিজ। বিরোধী মহল থেকে বারবার অভিযোগ উঠে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের সদস্য এবং তার অনুগতদের ছাড়া দলের শীর্ষস্থানীয় পদে কাউকেই ঠিক ভরসা করতে পারেন না। তাই হয়তো তাপস রায়কে মন্ত্রিত্ব বা বড় কোনো সাংগঠনিক পদ দেননি মুখ্যমন্ত্রী। অভিযোগ উঠেছিল এমনটাও। তবে রবিবার সিএনএর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 32 বছর থাকা সোনালী যে বিস্ফোরক দাবি করেন, তাতে বিরোধীদের তোলা সেই অভিযোগেই যে শিলমোহর পড়ল, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম এবং প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।